নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের যে সকাল থেকে রাত পর্যন্ত কাজ আমরা মহিলারা করি, সেই কাজগুলো আমাদের একেবারে জলের মতো সহজ করে দেবে। সেই সঙ্গে আমরা কিন্তু নিজেরা কিছুটা হলেও সময় বের করতে পারবো নিজেদের জন্য। চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথমেই যে টিপসটি শেয়ার করছে আঙ্গুর ফল নিয়ে। এখন তো আঙ্গুর ফলের সিজন, আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু আঙ্গুর ফল খেয়ে থাকি বা খাওয়াও স্বাস্থ্যের জন্য উপকার। কিন্তু বাজার থেকে আনার পর আমরা অনেকেই যেটা করে থাকি, নর্মাল জল দিয়ে এক দুবার ধুয়ে নিই, তারপর আঙ্গুর ফলগুলো খাই। কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করবেন আঙ্গুর ফলের মধ্যেও কিন্তু নানা রকমের মেডিসিন, কেমিক্যাল দেওয়া থাকে যাতে আঙ্গুর ফলগুলো না পচে, কালারটা যাতে এর উজ্জ্বল থাকে। অনেক সময় আঙ্গুর ফল খেলেও দেখা যায় গলা ব্যথা করছে, খুসখুসে কাশি। তাই এই সব যে ক্ষতিকর রাসায়নিক জিনিসগুলো আঙ্গুর ফলে দেওয়া থাকে, এটা দূর করার জন্য যেটা করতে হবে, এখানে আঙ্গুর ফলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন। তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল দিয়ে আমি নুন জলে এইভাবে আঙ্গুর ফলটা কচলে নেব। তারপর 1 মিনিটের জন্য নুন জলের মধ্যেই ভিজিয়ে রাখবো। নুনের কারণে যদি কোনো রাসায়নিক মিশ্রণ দেওয়া থাকে বা কোনো রকম কেমিক্যাল দেওয়া থাকে, খুব সহজেই সেটা কেটে যাবে। তারপর 1-2 মিনিট পর এবার নর্মাল জল দিয়ে এইভাবে একটু খুব ভালো করে আমরা ধুয়ে নিলাম 2-3 বার, তাহলে কিন্তু এর যে ক্ষতিকরটা সেটা বেরিয়ে যাবে। তারপর যদি আমরা আঙ্গুর ফলটা খাই, তাহলে কিন্তু কোনো রকম আমাদের শরীর অসুস্থ হবে না। এর ফলে এর থেকে যে উপকারটা সেটা আমরা পেতে পারবো। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এখানে আমি নিয়েছি 3টে এলাচ। অনেক সময় হয় আমরা অনেক রান্নাতেই কিন্তু 1-2 এলাচ ব্যবহার করি বা এলাচের গুঁড়ো আমাদের বাড়িতে থাকে না। আর 1-2 এলাচ গুঁড়ো করতে গেলে কিন্তু মিক্সার জারে দিলেও হয় না, তাই খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই কিভাবে আমরা খুব সহজে মিহি করে গুঁড়ো করে নিতে পারবো 1-2 এলাচ? এইভাবে আমি এলাচের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, ভেতরের যে এলাচের দানাটা আছে না, সেই দানাটাকে আমি এইভাবে বের করে নিচ্ছি। আর যে এলাচের খোসাটা রয়েছে, সেই এলাচের খোসাটাকেও ফেলবো না, এটাকেও আমরা ব্যবহার করব। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যে বেলন চাকিটা থাকে, সেই বেলন চাকিটা আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটি জিনিস দিয়ে দেব যাতে খুব সহজেই আমাদের এলাচের দানাগুলো একেবারে গুঁড়ো পাউডারের মতো হয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, যে চিনি আমরা রান্নায় খেয়ে থাকি সেই চিনি। এবার আমাদের যে বেলনটা আছে, বেলনটা দিয়ে এইভাবে যদি একটু ডলে নিই, চিনিটাও গুঁড়ো হয়ে যাবে। সেই সঙ্গে যে এলাচের গুঁড়ো দানাটা আছে না, চিনির সঙ্গে এলাচের দানাটাও কিন্তু খুব সহজে গুঁড়ো হয়ে যাবে। এই পদ্ধতিতে কিন্তু আপনারা একটা এলাচের দানাও একেবারে মিহি করে গুঁড়ো করে নিতে পারেন। দেখুন কত সহজেই আমার এলাচের দানাগুলো গুঁড়ো হয়ে গেছে। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে একটি গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে আমি একটি চামচ দিয়ে দিচ্ছি, কাচের গ্লাস। এই গ্লাসের মধ্যে আমি এখানে ঢেলে নিচ্ছি গরম দুধ। অনেক সময় আমরা গরম জিনিস কাচের পাত্রে ঢাললে দেখা যায় কাচের পাত্রটি সঙ্গে সঙ্গে আমাদের ভেঙে যায়। বিশেষ করে কাচের গ্লাস, হয়তো গরম দুধ ঢালছে, দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে। তা আমরা যদি আগে থাকতেই এরকম একটি চামচ গ্লাসের মধ্যে দিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু ভাঙবে না। কারণ যে গরম দুধটা দেব বা গরম কোনো কিছু, সেই চামচের সাহায্যে কিন্তু গরমটা খুব দ্রুত বাইরে বের হতে সাহায্য করবে। আরও একটি টিপস বন্ধুরা, অনেক সময় দুধ ঠান্ডা করতে আমরা জলের মধ্যে রেখে দিই, কিন্তু জলের মধ্যে না রেখে আমরা যদি একটু চামচ দিয়ে রাখি দুধের পাত্রের মধ্যে, দুধের গ্লাসের মধ্যে, তাহলেও কিন্তু দুধ খুব দ্রুত ঠান্ডা হয়। অনেক সময় দেখা যায় দুধ খেলে আমাদের গ্যাস অম্বল হয়, আর ছোট বাচ্চারা তো রোজ রোজ দুধ খেতেই চায় না, নানা রকম বায়না করে, কান্নাকাটি করে। তাই দুধ খেলে কোনো রকম যাতে গ্যাস অম্বল না হয় বা বাচ্চারাও যাতে খুব সহজেই দুধটা খেয়ে নিতে পারে, তার জন্য আরও একটি টিপস, দুধের মধ্যে যদি আমরা সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু দুধের যে ফ্লেভারটা সেটা চেঞ্জ হয়ে যাবে। সেই সঙ্গে এলাচ কিন্তু আমাদের গ্যাস অম্বলের সমস্যা দূর করে, হজম করতে সাহায্য করে। তাই যারা দুধ খেলে গ্যাস অম্বল হয়, তারা কিন্তু এইভাবে সামান্য এলাচ গুঁড়ো মিশিয়ে যদি দুধটা খায়, গ্যাস অম্বলের সমস্যা হবে না। টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করে থাকবেন, বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করে দেবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। যে এলাচের খোসাগুলো আমরা অনেক সময় ফেলে দিই, কিন্তু এলাচের খোসার মধ্যেও এলাচের গন্ধটা কিন্তু বজায় থাকে। এখানে আমি কিছুটা পরিমাণ এলাচের খোসা আর কিছুটা পরিমাণ রসুন, আমি এখানে আদার খোসা নিয়েছি। আদার
খোসা আমরা সচরাচর ফেলেই দিই, কিন্তু আদার খোসা এখানে আমি জল দিয়ে ধুয়ে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। আর চা আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি। আমরা চায়ের মধ্যে যদি এইভাবে এলাচের খোসা, আদার খোসা শুকনো করে দিয়ে দিই, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ঘরে হয়তো আদা থাকলো না, বা চাটা করলাম কিন্তু আদার খোসা দেয়া থাকলে চায়ের মধ্যে কিন্তু আদার ফ্লেভারটা কিংবা এলাচের ফ্লেভারটাও কিন্তু পাওয়া যায়। তাই ফেলে না দিয়ে এই জিনিসগুলো কিন্তু আপনারা এইভাবেও কাজে লাগাতে পারবেন। আশা করছি টিপসটি আপনাদের কাজে আসবে। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। যে টিপসটি শেয়ার করব, আমরা অনেকেই আছি এই ধরনের যে টিনের নারিকেল তেলগুলো হয় না, এই নারিকেল তেলগুলো কিন্তু ব্যবহার করি। আর এই নারিকেল তেল ব্যবহার করার জন্য আমাদের নারিকেল তেলের কৌটোয় একটি ছোট্ট ছিদ্র করতে লাগে। এই ছিদ্রটার মুখ যদি আমাদের এরকমভাবে খোলা থাকে, দেখা যায় ছোট ছোট পিঁপড়ে এর মধ্যে ঢুকে যায়। আবার আমরা যদি অনেকেই আছি পেরেক দিয়ে রাখি, যদি পেরেকটা জং ধরা হয় তাহলে কিন্তু তেলটা খুব সহজেই নষ্ট হয়ে যাবে, বেশি দিন ভালো থাকবে না। তাই আমরা পেরেক দিয়ে না রেখে বা খোলা না রেখে এরকম একটি দেশলাই কাঠি নিয়ে নেব। বারুদের যে অংশটা আছে, বারুদের অংশটাকে এইভাবে ভেঙে নিচ্ছি। তারপর দেশলাই কাঠিটাকে যদি এই তেলের যে কৌটোটা আছে তার যে ছিদ্রর মধ্যে যদি এইভাবে ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু তেলটাও আমাদের নষ্ট হবে না, তেলের মধ্যে কোনো রকম ছোট পিঁপড়ে বা ছোট আরশোলাও ঢুকতে পারবে না। এই টিপসটিও অ্যাপ্লাই করে দেখবেন, ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। এরকম টিফিন কৌটো তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি। আমরা হয়তো কোথাও খাবার দাবার নিয়ে যাই বা লিকুইড কিছু নিয়ে যাই, তাই টিফিন কৌটো দেখুন আমি কিভাবে ব্যবহার করছি। এখানে একটি প্লাস্টিক নিয়েছি, আমি টিফিন কৌটোর যে ঢাকনাটা আছে প্লাস্টিকের ওপর আমি এইভাবে বসিয়ে নিয়েছি। তারপর আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি, ঢাকনার থেকে একটু বড় করে এই যে প্লাস্টিকটা নিয়েছি না, পরিষ্কার প্লাস্টিকটাকে আমি এইভাবে গোল করে কেটে নিচ্ছি। দেখুন 4-5টা আমি এইভাবে গোল করে কেটে নিচ্ছি, একটু বড় করেই কিন্তু কাটতে হবে। তাহলে চলুন এটাকে কেটে নিই আর এটাকে কি কাজে আমরা ব্যবহার করি দেখে নিই। বন্ধুরা দেখুন আমি কিন্তু প্লাস্টিকের ঢাকনাটাকে এইভাবে বসিয়ে প্লাস্টিকটাকে কেটে নিলাম। অনেক সময় হয় আমরা যখন এই ধরনের টিফিন কৌটোতে কোনো লিকুইড খাবার নিয়ে যাই, ডাল তরকারি, অনেক সময় টিফিন কৌটোর গা বেয়ে তরকারির ভেতরের খাবারটা বেরোতে থাকে, অনেক সময় তেল ঘি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, সেটা বাইরে বেরাতে থাকে নাড়াচাড়ার কারণে। এর ফলে ভেতরের খাবারটা জিনিসটা তো নষ্ট হয়ই, আমাদের ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যায়। তাই আমরা এই ধরনের টিফিন কৌটোতে লিকুইড কিছু যদি নিয়ে যাই, তার আগে এইভাবে দেখুন সে লিকুইড জিনিস হোক খাবার হোক দেওয়ার পর ওপরে প্লাস্টিকটা দিয়ে যদি ঢাকনাটা আটকে দিই, যতই টিফিন কৌটো আমাদের নড়াচড়া করুক না কেন, কোনোভাবেই কিন্তু লিকুইড খাবারটা টিফিন কৌটোর গা বেয়ে বাইরে পড়ে যাবে না। চলুন পরের টিপসটি দেখে নিই। রসুন তো আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় খেয়ে থাকি, কিন্তু রসুনের খোসা আমরা যখন এইভাবে নখ দিয়ে ছাড়াই, আমাদের নখগুলোও ব্যথা হয়ে যায় আর ছাড়াতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তাই কোনো রকম নখ ব্যবহার করা ছাড়াই কিভাবে আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি খুব অল্প সময়ের মধ্যে, আমাদের নখ থেকে কোনো রকম রসুনের বাজে গন্ধও বের হবে না। এর জন্য এখানে আমি ব্যবহার করছি একটি সেফটি পিন। সেফটি পিনটাকে খুলে নেব, সেফটি পিনটার সাহায্যে রসুনের এই মাথার অংশটাকে এইভাবে আলগা করে নেব। তারপর খুব সহজেই দেখুন রসুনের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে যদি রসুনের খোসা আমরা ছাড়াই, নখ ব্যবহার করতে হবে না, এমনকি আমাদের নখগুলো ব্যথাও হবে না, নখে রসুনের গন্ধও থাকবে না। এইভাবে না আমরা অল্প সময়ের মধ্যেই কিন্তু অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে সাদা এই ধরনের জামা কাপড় আমরা ব্যবহার করি, কিন্তু কিছুদিন পরেই দেখা যায় সাদা এই ধরনের জামা কাপড় কিন্তু সাদা উজ্জ্বল ভাবটা থাকে না, হলদেটে ভাব চলে আসে আর দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। তাই সাদা জামা কাপড়ের যে হলদেটে ভাব কিভাবে দূর করতে পারবো আর যে নতুনের মতো উজ্জ্বল ভাব ছিল সেটা ফিরে আসবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম ধরনের অনেক এক্সপায়ার ওষুধ থাকে, যেগুলো ডেট এক্সপায়ার হয়ে যায়, আমরা কোনো কাজেই লাগানে ফেলে দিই, কিন্তু এই ডেট এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি আমাদের সংসারের অনেক কাজে। এখানে কি কাজে ব্যবহার করব, একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল। জলের মধ্যে আমি দুটো এই ধরনের ওষুধ দিয়ে দেব, যে ওষুধগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে। কিন্তু এখানে একটা কথা, সাদা কালারের কিন্তু এই ধরনের ওষুধই নিতে হবে, অন্য কালারের ওষুধ নিলে হবে না। আমি এখানে 1 মিনিট রেখে দিয়েছিলাম, ওষুধগুলো দেখুন জলে
গুলে গেছে, জলের কালারটাও কিন্তু সাদা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এবার যে বাকি ওষুধটুকু আছে আমি হাতের সাহায্যে পুরো জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কি করব, এই জলের মধ্যে আমাদের যে সাদা জামা কাপড় হলদে হয়ে গেছে সেই জামা কাপড়গুলো জলের মধ্যে আমি 10 মিনিটের জন্য এইভাবে চুবিয়ে রাখবো। 10 মিনিট রাখার কারণে হলদে ভাবটা খুব সহজেই দূর হয়ে যাবে, এমনকি আমাদের সাদা জামা কাপড়গুলো একেবারে নতুনের মতো উজ্জ্বল ফিরে আসবে। 10 মিনিট পর নর্মাল জল দিয়ে আপনারা সাদা যে কোনো জামা কাপড় ধুয়ে নেবেন। একবার টিপসটি অ্যাপ্লাই করেই দেখবেন বন্ধুরা, আশা করছি আপনারাও দারুণ রেজাল্ট পাবেন। তারপর না হয় আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে আমরা পরের টিপসটি দেখে নিই। বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের শার্টগুলো আমরা ব্যবহার করি কম বেশি প্রত্যেকেই, এই ধরনের শার্টের ক্ষেত্রেও দেখা যায় শার্টগুলোতে যে একটা হলদে দাগ পড়ে যায় না, সহজে উঠতে চায় না। তাই এখানে দেখুন আমি একটা এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ নিয়েছি, সাদা কালারের ওষুধ। এই ওষুধটা কিভাবে আমাদের হলদে ভাব দূর করবে দেখে নিই। এখানে আমি শার্টটার কলারটাকে এইভাবে খুলে ছড়িয়ে নিচ্ছি। তারপর কি করব, আমি এখানে একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ জল নিয়ে নেব আর একটা ওষুধ নিয়ে নিচ্ছি যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে। দেখুন, ফেলে দেওয়া জিনিসগুলোই আমরা কত কাজে লাগাতে পারি যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি। কলারের মধ্যে এইভাবে হালকা একটু জলে ভিজিয়ে ভিজিয়ে ওষুধটা আমরা ডলতে থাকবো। এইভাবে ডলে নিলে যে কলারে একেবারে হলদে দাগছোপ পড়ে গেছে সেই দাগছোপ কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে, আমাদের জামার কলারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। তাহলে এই টিপসগুলি যদি কাজে লাগে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন।